1 ঘন্টারও বেশি অবরুদ্ধ থাকার পর আসিফ নজরুলের পেছন দিয়ে বের হওয়ার খবর পেয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু পেছনে কিছুতেই দর্শক যেমনটা দেখতে পাচ্ছিলেন আসিফ নজরুলকে কিন্তু শিক্ষা জনতারা অনেকক্ষণ ধরে কিন্তু আবদ্ধ করে রেখেছিল এবং তাকে হসপিটালের পিছন গেট দিয়ে সে পালিয়ে গেছে এমন একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর কিন্তু জনতারা তাকে দাওয়া করতে থাকে এবং আসিফ নজরুলকে পালিয়ে যেতে সাহায্য করছে এই অভিযোগে কিন্তু একজনের উপর কিন্তু চড়াও হচ্ছে জনতারা। এবং জনতারা বলছে যে আসিফ নজরুলকে পালাতে সাহায্য করছে। এবং খবর এলো ডক্টর আসিফ নজরুল পেছনের দরজা দিয়ে বের হবেন এবং যেমনটা দেখছিলেন আসিফ নজরুলকে কিন্তু জনতা ধাওয়া করে এবং জনতাদের দাবি হচ্ছে আসিফ নজরুলকে কোনোভাবেই তারা এখান থেকে বের হতে দেবেন না, কিন্তু তারা জানতে পেরে যে পেছনের গেট দিয়ে কিন্তু তাকে পালাতে সাহায্য করেছে এমন একটা তথ্যের ভিত্তিতে কিন্তু একজনের উপর চড়াও হয়েছে জনতারা। যখনই পেছনের দরজা দিয়ে বের হওয়ার খবর পেয়েছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, তখনই কিন্তু দৌড়ে এসে প্রধান দর্শক জনতার কূপের মুখে পড়ে কিন্তু আসিফ নজরুল পালিয়ে গিয়েছে এবং তাকে পালাতে সাহায্য করেছে এমন একজন ব্যক্তির সন্দেহে কিন্তু তাকে জনতারা ধরেছে। বিকালকে সকালে উঠে জিজ্ঞেস করবে পক্ষে করে থাকো। দর্শক যেমনটা দেখছিলেন বিপিনুরের উপর হামলার প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা এবং সাধারণ জনতারাও কিন্তু ক্ষুব্ধ হয়ে রয়েছে এবং তাদের কাছে এক ধরনের তথ্য আসে যে আসিফ নজরুল পালিয়ে গেছে এবং সেই তথ্যের ভিত্তিতে কিন্তু তারা পেছন পেছন দৌড়ায়।
নামতে পারে না ভাই, নামতে পারে না ভাই। রাহুল ভাই কেন সাপোর্ট দেয়? হ্যাঁ কেন সাপোর্ট দিব? Action to action! Direct action! Action, action! Direct action! Direct action! 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 আমরা এটা ওভার দুই গেলে ছোট মারো তালে তালে মারো তালে তালে আসিফুদ্দিন দুই গেলে ভাই এটা মারো তালে তালে মারো তালে তালে আসিফুদ্দিন দুই গেলে বিপিনুরের কিছু হলে চলবে আগুন করে করে চলবে আগুন করে করে বিপিনুরের কিছু হলে তোমার ভয় না রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই নূর তোমার ভয় নাই আসিফুদ্দিন দুই গেলে মারো তালে তালে মারো তালে তালে আসিফুদ্দিন দুই গেলে পিছনে কিন্তু পালিয়েছে। 24-এর অভ্যুত্থান হয়েছে একটি সুন্দর বাংলাদেশ জাতিকে উপহার দেওয়ার জন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেই স্বৈরাচার বলি, যে আওয়ামী লীগ বলি, তাদের আমলেও কিন্তু নুরুল হক নূরকে তারা গনে কথা বলতো। নূরের গায়ে ফুলের টক্কা দিলেও কিন্তু সবাই ভেবে চিনতে দিত। কিন্তু আজকে 24-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখতে পাইতেছি সরাসরি নুরুল হক নূরকে টার্গেট করে তাকে আঘাত করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এরই সাথে বলতে চাই, উপদেষ্টা বানাইছি, উপদেষ্টা পাঠাইছি, স্পষ্টভাবে আমরা সবসময় বলি একদম উপদেষ্টা প্যানেল আমাদের সরকার, কিন্তু আজকের এই কার্যের মাধ্যমে আমরা স্পষ্টভাবে বলতে দিতে চাই এই উপদেষ্টা পরিষদ মাঝাবান্ধা উপদেষ্টা। আর আসিফ নজরুল স্যার, আপনাকে তো অনেক সম্মান করতাম, আপনাকে তো আমরা নিন্দা জানানোর জন্য উপদেষ্টা বানান মারাই নাই। আপনাকে বাংলাদেশের পরিস্থিতি ঠিক করার জন্য উপদেষ্টা বানাইছি, কিন্তু আপনি মায়া কান্না বাঁধতেন, আপার মতো মায়া কান্না বাঁধতেন। নূরের রক্ত পিতা যেতে আমরা দেব না। ভাই 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 এখনো কি উপদেষ্টা আসিফুলকে অবরুদ্ধ রয়েছেন কিনা এখানে? চলে গেছে ভয়ে তিনি পালিয়ে চলে গেছে। ওনার দেখা পাই নাই, কিন্তু শুনেছি উনি এসেছে। আমি মনে করি মায়া কান্না করতে। আমাদের এটা দরকার নাই। উনি যখন আসছিল, যখন ঢুকার পর সাধারণ জনগণ, আমাদের গণতন্ত্র পরিষদের নেতা কর্মী, সাধারণ জনগণ ওনাকে খাওয়া যখন বলছে, তখন আসিফ নজরুল দৌড়ে পালিয়েছে। দৌড়ে দেখে আমরা এখান থেকে ওইখান থেকে এখানে আস্তে আস্তে আবার দ্রুত এখান থেকে চলে যাচ্ছে। ভাই উনি কোন গেট দিয়ে পালালেন তাহলে? উনি পিছনে গেট থেকে পালিয়েছে। বিপিনের উপর হামলা হয়, সম্পূর্ণ দায় আমরা। আচ্ছা, আপনারা দুপক্ষের মধ্যে কেন কি নিয়ে এই বিষয়টা যে ঘটনাটা, আমাদের আজকে একটা শান্তিপূর্ণ সমাবেশ ছিল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিদের নিষিদ্ধের দাবিতে। যখন আমরা মিছিলটা নিয়ে আমাদের কার্যালয় থেকে আমরা কাকরাইল দিকে যাই, তখন আমাদের উপর অতর্কিত হামলা করে জাতীয় পার্টির নেতা কর্মীরা। তখন আমরা সেখান থেকে সরে আসার পর আমরা সন্ধ্যার পরবর্তী সময়ে মশাল মিছিলের ঘোষণা দেওয়া হয়। যখন আমরা আসিফ নজরুল কিভাবে পালাইলো, এটা তো দর্শক জানাতে চাই, আমরা কেন অবরোধ করছি, এই কারণ হলো সেনাবাহিনী, পুলিশ, বিজেপি, তাদের তিনটা বাহিনী তারা একসাথে মিলে ওইখানে আমরা কিভাবে হামলা করে। অবশ্যই এটা একটা পরিকল্পনা চালছিল। এবং হাসনাত আব্দুল্লাহ, যাকে রুবিন ফারুনা বলে ফকিনির বাচ্চা, আমরা বলি না ফকিনির বাচ্চা, ভালো মানুষের বাচ্চা, সে হাসনাত আব্দুল্লাহ, সে একজন উপদেষ্টার আইডিতে কমেন্ট করে বলে যে নূরের কি হলো দেখার, আপনাদের দরকার, আপনারা নিজেদের সরকার চালাতেন। আরে ভদ্র ছেলের বাচ্চা,
তুমি যে আজকে এত দূর আসছো, তোমাদের আমরা আমাদের গেট আসছো। এখন আসিফ নজরুল পালিয়েছে পিছনে গেট থেকে, উনি থাকলে তো ওর গাড়ি তো আজকে ভাঙতাম, সাথে ওনার অবস্থা 12টা বাজাতাম। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা নেতাকর্মী আমরা বিভিন্ন গেটে আমরা অবরোধ করে গেছি, উনি ভিতরে নেই, আগেই চলে গেছে। আপনারা